চিন্তামণিপকর সদ্মা সুকল্প বৃক্ষ চিন্তামণি ধামে পরিপূর্ণ এই বৃন্দাবন নবদ্বীপ ধাম। সেজন্য ব্রহ্মসংহিতায় বলা আছে চিন্তামণি প্রকর সদ্মা সুকল্প বৃক্ষ লক্ষাবিতেষু সুরভিরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। গুরবে গৌরচন্দ্রায় রাধিকাयै তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুन् বৈষ্ণবাंश्च শ্রীরূপं সাগ্রজাতम् सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने। नम आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तो আমরা ভাগবত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ पंचम स्कंधे दशम अध्यायेर আজকে অন্তিম ক্লাস। আজকের ক্লাসে এই অধ্যায়টি পরিসমাপ্তি হবে। রঘুগণ মহারাজের অনুভব বা উপলব্ধি তিনি সবার জন্য শেয়ার করছেন। এই অধ্যায়ের মূল শিক্ষা হচ্ছে আমরা যেন বৈষ্ণব অপরাধ বা ব্রাহ্মণের চরণে কোনো অপরাধ না করি এবং সে বিষয়ে যেন সব সময় সতর্ক থাকি। আর এই বিখ্যাত শ্লোকটি অনেকেই মুখস্থ করেছেন। নাহং বিশঙ্কে সুররাজবজ্রা না তাক্ষ্য শোলান না যমস্য দণ্ড্যাৎ নাগ্ন্যার্ক সোম নীলবিত্ত পাস্ত্রা
শঙ্কে ভীষণ ব্রহ্মকুলাবমানাৎ। আমি ইন্দ্রিয়ের বজ্রকে ভয় করি না, শিবের হাতে ত্রিশূল, অমোঘ অস্ত্র ত্রিশূলকে আমি ভয় করি না। সোম, অগ্নি, অনল, তাদের সূর্যের অস্ত্রকে আমি ভয় করি না। শঙ্কে ভীষণ ব্রহ্মকুলাবমানাৎ, ভীষণ ভয় করি বৈষ্ণব অপরাধকে। আরো একটু আলোচনা এই 22 শ্লোক থেকে আমরা আলোচনা করব। বারে বারে বলছেন, হে প্রভু, আপনার প্রতি কৃত অপরাধ আমাকে আপনি ক্ষমা করে দিন। আপনি আমার গুরু, আপনি বসে ভাগবত শিক্ষা দিন, আমার সেই অপরাধ থেকে আমি মুক্ত হব। প্রসঙ্গক্রমে 1066তম ভাগবত রসমাধুরী সেমিনার আলোচনা 22 শ্লোক থেকে বা 22 নম্বর শ্লোক থেকে। সবাইকে জানাই বৈশাখ মাসের শুভ নরসিংহ চতুর্দশী তিথি উপলক্ষে জানাই নরসিংহদেবের প্রীতি শুভেচ্ছা। আজকে শুক্রবার 2 তারিখ, কালকে 3 তারিখে, পরশুদিন হচ্ছে 4 তারিখ। আমরা নিয়ে আসছি নরসিংহদেবের ব্রত কথা টকশো সেমিনার। আলোচনা করব এই নরসিংহদেব এত হৃদয়গ্রাহী যে 10 অবতারের মধ্যে ভগবানের 10 অবতার, জয়দেব গোস্বামী যে গান গেয়ে গেছেন 10 অবতার স্তোত্র, ভগবানের অন্যান্য অবতারের থেকে কেন আমরা নরসিংহদেবকে এইভাবে তার আরাধনা করি, কেন অন্যান্য অবতারকে এত পুজো করি না বা করা হয় না। আর নরসিংহদেব প্রহ্লাদ মহারাজকে কি বর দিয়েছিলেন, আর কেনই বা ভগবান নরসিংহদেব প্রহ্লাদের ডাকে চলে এলেন, মাত্র 5 বছরের শিশু। সেই সঙ্গে একটু আলোচনা করার দরকার আছে, আমরা এই ব্রতটা কিভাবে পালন করব। আমরা তো মন্দিরে থাকি, আমাদের মন্দিরে যেরকম নিয়ম আছে ওই রকমই চলে, কিন্তু আমরা যারা গৃহে আছি কিভাবে ব্রত পালন করব, কতক্ষণ উপবাস করব, উপবাসের পরে কি খাবো, কি প্রসাদ গ্রহণ করব, নানাদি প্রশ্ন অনেক এসে জমা হয়েছে। সেই সমস্ত প্রশ্নের আলোচনা রবিবার টকশো নরসিংহ চতুর্দশী ব্রত কথা। শোনা গেছে এই প্রহ্লাদ মহারাজ পূর্বজন্মে এক গার্লফ্রেন্ডের সঙ্গে দূরে গেছিলেন ফুর্তি করতে, কিন্তু তাদের ভিতরে মনোমালিন্য এবং রেষারেষি হয়ে যায়। দুজনের সঙ্গে কথা না বলে, কিছু না খেয়ে উপবাস করে কাটিয়েছেন। আর ওই তিথিটা ছিল নরসিংহ চতুর্দশী তিথি। আর যে জায়গায় তারা রাত কাটিয়েছেন, ঘুমায়নি সারা রাত, উপবাস, নিদ্রাহীন, সেটা নরসিংহ চতুর্দশীর ব্রতের ফলও, নির্জলা উপবাস এবং রাত্রি জাগরণের ফল পেয়ে গেছেন। প্রহ্লাদ ছোট থেকেই ভগবানের ভক্ত এবং 5 বছর বয়সে ভগবানকে লাভ করলেন। আরেকটা প্রশ্ন এসে দাঁড়ায়, প্রহ্লাদ ছিল অসুর বাড়ির ভক্ত, অসুর বাড়িতে এত বড় ভক্ত ছেলে, আর বর্তমান আমরা যারা ভক্তি জীবনে এসেছি আমাদের ভক্ত বাড়ির ছেলে সব অসুর হয়ে যাচ্ছে, ছেলে মেয়েরা ভক্তি পথ ছেড়ে অন্য পথে চলে যাচ্ছে। তারই আলোচনা আগামী রবিবার।
তো আজকের আলোচনায় আসি 22 নম্বর শ্লোক। স্থল্যাগ্নিপাতাৎ পয়সোভিতাপম তত্তাপতস্তংডুল গর্ভরন্ধি দেহেন্দ্রিয়াস্য সয়সন্নিকর্ষাৎ তৎসংস্কৃতি পুরুষসানুরোধাৎ। এই শ্লোকের অনুবাদ। বক্তব্য শুনছি রহুগণ মহারাজের জড় ভরতের প্রতি। রহুগণ মহারাজ বলতে লাগলেন, হে মহানুভব, আপনি বলেছেন যে শরীরে স্থূলতা কৃশতা আত্মার ধর্ম নয়। তা ঠিক, কারণ সুখ ও দুঃখের অনুভূতি আত্মারই হয়ে থাকে। পাত্রস্থিত দুধ এবং চাল আগুনের তাপে আপনা থেকেই উত্তপ্ত হয়, তার ফলে চালের অন্তর্ভাগ সিদ্ধ হয়। তেমনি দেহের সুখ দুঃখ ইন্দ্রিয় মন অবশ্যই আত্মাকে প্রভাবিত করে। আত্মা এই অবস্থা থেকে অনাসক্ত হতে পারে না। তাই আমরা যদিও আত্মা, কিন্তু কেউ কিছু বললে খারাপ কটু কথা গালিগালাজতে আমরা দুঃখ পাই। তো আপনি কেন বলছেন যে আত্মা প্রভাবিত হয় না? আরে হাঁড়ির ভিতরে জল দিয়ে চাল বসালে হাঁড়ি গরম হওয়ার সাথে সাথে চাল ফুটে যায়। আমরা চালের সঙ্গে তো আগুনের কোনো সম্পর্ক নেই, কিন্তু প্রভাবিত হচ্ছে। হাঁড়ি থেকে জল গরম হচ্ছে, জল থেকে চাল ফুটে যাচ্ছে। ঠিক সেই রকম হতে পারে দেহটি হাঁড়ির মতো, ভিতরে আত্মা চালের মতো, কিন্তু প্রভাবিত তো হবেই। গুরু শিষ্যের তর্ক শুরু হয়েছে। গুরুদেব বলেছেন, তুমি আমাকে যা গালিগালাজ দিয়েছো সেটা তো আমার গায়ে লাগেনি, কেন আমি দেহ নই, আমি চিন্ময় আত্মা। হ্যাঁ, তুমি মোটা রোগা বদমাস ভালো সব রকমের গালি, কিন্তু আমাকে তো স্পর্শ করেন। কিন্তু এখানে শিষ্য বলছে না, স্পর্শ তো অবশ্যই করবে। কেননা উদাহরণ দিলেন যে দুধ গরম করি বা আমরা চাল ফুটানোর জন্য বর্তনে জল দিয়ে বসিয়ে দিয়ে চাল দিই, চালের সঙ্গে আগুনের কোনো সম্পর্ক নেই। আগুন তো দাউ দাউ করে জ্বলছে, হাঁড়িকে তাপ দিচ্ছে, তাতে জল গরম হচ্ছে। সেই জলের দ্বারা চাল ফুটে ভাত হয়ে যাচ্ছে। তো প্রভাবিত তো হচ্ছেই, কেন হচ্ছে না? তাৎপর্য, মহারাজ রহুগণ যে যুক্তি প্রদর্শন করেছেন তা ব্যবহারিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে সত্য, কিন্তু তা হয় দেহের প্রতি আসক্তির ফলে। বলা যেতে পারে যে গাড়িতে যে ব্যক্তি গাড়ি চালাচ্ছেন তিনি অবশ্যই গাড়ি থেকে ভিন্ন, কিন্তু গাড়িটির কোনো ক্ষতি হলে গাড়িটির মালিক ও গাড়িটির প্রতি তার অত্যন্ত আসক্তির ফলে বেদনা অনুভব হবে। ধরুন আপনি গাড়ির মালিক, আপনার গাড়ি গেছে বাইরে কোনো প্যাসেঞ্জার নিয়ে, আপনি খবর পেলেন যে গাড়িতে ধাক্কা মেরেছে, গাড়িটা ভেঙে গেছে। আপনি ঘরে আছেন, আপনার গায়ে লাগেনি, কিন্তু আপনার দুঃখ হবে কিনা? লোকে প্রশ্ন করবে, আপনাকে তো ধাক্কা মারেন, আপনার দুঃখ কেন? না, গাড়ির প্রতি যে আসক্তি। তাই জড়ভরতের প্রশ্নের উত্তর দেবেন, রহুগণ মহারাজের প্রশ্নের উত্তর জড়ভরত দেবেন। যদি কারো গাড়ির প্রতি আসক্ত হয়, দেহের প্রতি আসক্ত হয়, তবে প্রভাবিত হবে। আমি তো দেহের প্রতি আসক্ত নই, তো আমি কেন প্রভাবিত? মালিকের কোনো সম্পর্ক নেই গাড়ির, কি যেহেতু মালিক গাড়িটার প্রতি অত্যন্ত আসক্ত, তাই সে সম্পর্কে তিনি সুখ ও দুঃখ অনুভব করেন। এই অবস্থার নিরসন করা সমস্ত গাড়িটির প্রতি আসক্তি প্রত্যাহার করার ফলে। যখন গাড়িটির কোনো ক্ষতি হলেও মালিক তাতে সুখ দুঃখ অনুভব করেন না, তেমনি দেহ ও ইন্দ্রিয়ের সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নেই,
কিন্তু অজ্ঞানতা যে সে তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করে, তার ফলে দেহের সুখ দুঃখের মাধ্যমে সুখ ও দুঃখ অনুভব করে। পরের শ্লোক, শ্লোক নাম্বার 23। সন্তাভিগপ্ত্যা নৃপতি প্রজানম যৌকিং করো বৈ ন পিনষ্টিপিষ্টম সধর্মমারাধনমচ্যুতস্য যদিহমান বিজহাত্য ঘৌঘম। এই শ্লোকের অনুবাদ: হে মহোদাশয়, আপনি বলেছেন যে রাজা এবং প্রজা অথবা প্রভু এবং ভৃত্যের মধ্যে যে সম্পর্ক তা নিত্য নয়। কিন্তু যদিও এই সম্পর্ক অনিত্য, তবুও কেউ যখন রাজার পদ গ্রহণ করে তখন তার কর্তব্য হচ্ছে প্রজাদের শাসন করা, রাজ্যের আইন মেনে চলার শিক্ষা দেন। পুনরায় আপনি বলেছেন যে মুখ এবং বধির ব্যক্তিকে দণ্ড দেওয়া পৃষ্ঠবস্তুকে পেষণ করার মতো, অর্থাৎ যে মুখ এবং বধির ব্যক্তিকে অর্থাৎ তার ফলে কোনো লাভ হয় না। কিন্তু কেউ যদি ভগবানের নির্দেশ অনুসারে তার স্বধর্মে যুক্ত থাকেন তাহলে অবশ্যই তার পাপ কর্মের লাঘব হয়। অতএব কাউকে যদি বলপূর্বক তার স্বধর্মে নিযুক্ত করা হয় তাহলে তার মঙ্গল হয়, কারণ তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তো প্রত্যেকটি যুক্তি যা জড়ভরত মহারাজ বলেছেন, রঘুগণ মহারাজ আমাদের মতো সাধারণ লোক হয়ে তর্ক করছেন। এই তর্কগুলো আমাদের কিন্তু বসে কেউ যখন রাজপদ, আপনি বলছেন এই রাজপদ বা রাজার পদবিটা অনিত্য। অনিত্য হতে পারে, যখনই তার পদবি এসে যায় রাজপদ, তখনই তার মতে এসে যায় আমাকে দেশ ভালো করে চালাতে হবে, প্রজা পালন করতে হবে এবং অনিষ্ট বা দুষ্টকারীদেরকে শাসন করতে হবে। এটা তো কর্তব্য এবং তার ফলে তার মঙ্গল হয়। তাই আমি রাজা, তাই আপনাকে আমি এত তিরস্কার বাক্য প্রয়োগ করেছি। আমার দোষ কোথায়? আমি ঠিক করেছি। মহারাজ রঘুগণের এই যুক্তিটি অত্যন্ত উপযুক্ত। ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হয়েছে, শ্রীল রূপ গোস্বামী বলেছেন, তস্মাৎ কেন উপপায়েন মন কৃষ্ণ নিবেশায়াত। যে কোনো ভাবেই হোক না কেন মনকে কৃষ্ণ ভাবনাময় যুক্ত করতে হবে। প্রকৃতপক্ষে প্রতিটি জীবই কৃষ্ণের নিত্য অংশ, কিন্তু বিস্মৃতির ফলে জীব মায়ার নিত্য দাসত্ব বরণ করছে। যতক্ষণ পর্যন্ত সে মায়ার দাসত্ব করে ততক্ষণ সে সুখী থাকে। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে মানুষদের কৃষ্ণের সেবায় যুক্ত করা, তা তাদের সমস্ত জড় কলুষ ও পাপ কর্ম থেকে মুক্ত করবে। সে কথা ভগবদ গীতাতে প্রতিপন্ন হয়েছে। বিতরাগ ভয়ক্রোধা, জড়জাগতিক কার্যকলাপ থেকে মুক্ত হয়ে আমরা ভয়, ক্রোধ ইত্যাদি প্রভাব থেকে মুক্ত হতে পারব। তপস্যার ফলে জীব পবিত্র হয়, ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্য হয়। রাজার কর্তব্য হচ্ছে এমনভাবে তার প্রজাদের শাসন করা যাতে তারা কৃষ্ণ ভাবনাময় হতে পারে, তার ফলে সকলেরই মঙ্গল হয়। দুর্ভাগ্যবশত রাজা অথবা রাষ্ট্রপ্রধানেরা জনসাধারণকে ভগবানের সেবায় নিযুক্ত করার পরিবর্তে ইন্দ্রিয় তৃপ্তিমূলক কার্যকলাপে অনুপ্রাণিত করছে এবং তা অবশ্যই কখনো কারোর মঙ্গল সাধন করতে পারে না। রাজা রঘুগণ জড়ভরতকে তার সেবিকা বহন কার্যে নিযুক্ত করার চেষ্টা করেছিলেন,
যা ছিল রাজার ইন্দ্রতৃপ্তিমূলক কার্য। কিন্তু কেউ যদি ভগবানের শিবিকা বহন কার্যে যুক্ত হন তাহলে তার পক্ষে অবশ্যই মঙ্গলজনক। এই ভগবত বিমুখ সভ্যতায় কোনো না কোনো মতে রাষ্ট্রপ্রধানরা যদি জনসাধারণকে ভগবানের সেবায় যুক্ত করেন অথবা তাদের কৃষ্ণ ভক্তি জাগরিত করেন তাহলে প্রজাদের সর্বশ্রেষ্ঠ মঙ্গল সাধন করতে পারেন। তো আরো দুটো শ্লোক আছে। তন্মে অতএব তন্মে ভবন নরদেবাভিমান মদেব তু শ্রীকৃত সত্যমস্য কৃষিষ্ট মৈত্রী দৃশ্যমার্ত বন্ধ যথা তরে সদবধানমংহ। তন্মে ভবন নরদেবাভিমান মদেন তু শ্রীকৃত সত্যমস্য কৃষিষ্ট মৈত্রী দিশমার্ত বন্ধো যথা তরে সদবধানমংহ। অনুবাদ: আপনি যা বলেছেন তা আমার কাছে বিপরীত বলে মনে হচ্ছে। বাস্তবিক তাই, কিন্তু ভক্তদের চিন্তাধারা বাইরের চিন্তাধারা সম্পূর্ণ বিপরীত। আর এতটাই বিপরীত গীতায় ভগবান বলেছেন যেন দিন রাতের মতো। সাধারণ লোকের কাছে যখন দিন হয় ভক্তের কাছে রাত্রি, আর ভক্তের কাছে যখন রাত্রি ভগবানের ভক্তদের কাছে সেটা দিনের মতো পরিষ্কার। উদাহরণ দিলে বোঝা যায়, বাইরে লোকেরা চিন্তা করে, কখনো কখনো লোকে জিজ্ঞেস করে আপনারা কি খান, আমরা নিরামিষ খাই। সারা বছর নিরামিষ খান, তাদের কাছে একটা অবাক লাগে। এই সাধুরা সারা বছর এই কুমড়োর ঘ্যাঁট বা নিরামিষ সবজি করে থাকে কি করে? আর শুধু তাই না, ঘন্টার পর ঘন্টার পর ঘন্টার পর নাচতেই থাকে। কি করে তারা? এত এনার্জি পায় কোথা থেকে? হ্যাঁ, এটা বাইরের লোক চিন্তা করে। কিছু লোক তো বলে এরা শুধু খায় আর ঘুমায়, আবার কিছু লোক যারা আমাদের একটু ক্লোজলি কাছাকাছি মিশেন তাদের প্রশ্ন আছে। আর ভক্তরা চিন্তা করে তাদের জন্য। আচ্ছা, এই লোকগুলো এই আমিষ বলুন, মদ বলুন, এই দুর্গন্ধ জিনিসগুলো খেয়ে থাকে কি করে? ভক্তরা চিন্তা করে। ওরা চিন্তা করে এরা কেবল খিচুড়ি ঘ্যাঁট খেয়ে থাকে কি করে? আর ভক্তরা চিন্তা করে তাদেরকে এরা সে দুর্গন্ধ জিনিসগুলো খেতে, সবগুলো যা খায় সব দুর্গন্ধ। সিগারেট সুগন্ধ না দুর্গন্ধ, বিড়ি দুর্গন্ধ, বা তামাকু দুর্গন্ধ, আর মদ, কেউ যদি মদ খেয়ে আপনার সামনে আসে, যদি একটু মুখ খুলে কথা বলে ভক ভক করে, এত দুর্গন্ধ আসে যেন বমি বেরিয়ে আসবে, যেন সেই অন্নপ্রাশনে যে প্রথম অন্ন খেয়েছিলাম সেই অন্ন বেরোতে শুরু করে। সে আপনার 1 আঙ্গুলের সেবা বলুন, 2 আঙ্গুলের সেবা বলুন, 3, 4, 5 আঙ্গুলের সেবা, সবটাই দুর্গন্ধ। মাছ মাংস, আগে হয়তো আমরা মাছ মাংস খেয়েছি, কিন্তু এখন ভগবানের কৃপায় প্রসাদ খেতে খেতে এটা রুচি, হরিনাম করছি। যখন আমরা বাজারে মার্কেটিং করতে যাই, অনেক সময় দেখা যায় সবজি বাজার, মাছের বাজার হয়তো একদম ক্লোজ বা কাছাকাছি। পাশে সবজি মাছের দোকান, পাশে তার পাশে সবজি দোকান। সবজি কিনছি আর এত দুর্গন্ধ ভক ভক করে আসে, যেন নাক টিপে রেখে রাখা যাচ্ছে। বা গাড়িতে চলছি, পাবলিক বাসে, পাবলিক ট্রেনে, কেউ বিড়ি খাচ্ছে, তার দুর্গন্ধ। তো
আমরা চিন্তা করি কি আছেটা কি, শুধু সিগারেটটা ধোঁয়া খায় আর দুর্গন্ধ, যদি নাকের কাছে আসে। বা এখন তো পাবলিক প্লেসে এই নেশা জাতীয় গ্রহণ করা নিষেধ করা হয়েছে, বাসে, ট্রেনে, ফ্লাইটে বারবার ঘোষণা করছে, খবরদার আপনি এসব গ্রহণ করবেন না, আপনার জেল জরিমানা হয়ে যাবে। সব জায়গায় সিসিআর মেটাল ডিক্টেটর রয়েছে, আপনি পার পাবেন না। বারবার সতর্ক করে সাইন দিয়ে থাকে। তো সুতরাং যেটা আমাদের আলোচনা হচ্ছে, আপনার কথাগুলো আমার কাছে বিপরীত মনে হচ্ছে, বাস্তবিক তাই। বাইরের লোক কাছে অবাক লাগে, এরা সব ঘর বাড়ি ছেড়ে হরে কৃষ্ণ করে কি পায়টা কি। আর আমরা চিন্তা করি হারিস ভগবানের ভক্ত না হয়ে কেবল খাও দাও, স্বামী স্ত্রী ঝগড়াঝাটি করে লোকগুলো দিন কিভাবে কাটে। এই 2026 আসছে, ভোটের পর্ব, প্রকাশ্যে গালাগালি ঝগড়াঝাটি হবে, এই নেতা ওই নেতাকে, এই নেত্রী ওই নেত্রীকে, বেকার সময় নষ্ট করে লোক। তো দুটো বিপরীত। কিছু লোককে বললাম, একটা ইয়াং গ্রুপ এসেছিল যে তোমরা হিন্দু গীতা পড়ো, বলছে না না না, গীতা পড়ে আমি সময় নষ্ট করব না, আমার অনেক বই পড়ার আছে, সিলেবাস অনেক বড় আমার। তারা মনে করে গীতা পড়াটা সময় নষ্ট, আমরা মনে করি তারা যা কিছু করছে সব সময় নষ্ট, বেকার, টাকার পিছনে, ঘরের পিছনে, ছেলে হলে মেয়ের পিছনে, মেয়ে হলে ছেলের পিছনে, সব নষ্ট। সেজন্য বলছে বিপরীত, সব বিপরীত। আমি আগে একটা চুটকি বলেছিলাম যে একটা সুন্দরী মেয়ে একটা কৃষক মাঠে চাষবাসের কাজ করছিলেন, হঠাৎ তার সামনে দেখে একটা সুন্দরী রূপসী মেয়ে, যুবতী মেয়ে, তাকে দেখে নাঙ্গল ছেড়ে দিয়েছেন, হাঁ করে তাকাচ্ছে। আর মেয়েটাও বলছে আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। সঙ্গে সঙ্গে নাঙ্গল ছেড়ে দিয়ে হাত ধরেছে। সত্যি বলছো তুমি? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। তাহলে চলো ব্রাহ্মণের কাছে আমাদের লগ্নটা ঠিক করে নি, কোন একটা ভালো তিথি লগ্নেতে আমাদের বিয়ে হবে। বল চলো। ব্রাহ্মণ কাছে দুজন গেছে বিয়ের দিন ঠিক করতে। ব্রাহ্মণ মেয়েটাকে দেখে মোহিত হয়ে গেছে। তখন সে কৃষককে বলছে, এই তুমি এর যোগ্য না, আমি বিয়ে করব। তো কৃষক বলছে, হায় কপাল, আমরা এলাম বিয়ে ঠিক করতে, এ আবার বলে বিয়ে করবে। তাহলে একটা মেয়ে দুজন দাবিদার, বিয়ে করব। ঝগড়াঝাটি হয়ে বলে চলো আমাদের এখানে যে গ্রাম প্রধান রয়েছেন তার সঙ্গে আমরা এর বিচার চাইব। আরে আমি প্রথম ভালোবাসলাম, তার ভিতরে তুমি এসে কেন বিয়ে করবো? চলো বিচার হোক। জমিদারের কাছে গেছে, দুই আশাবাদী মেয়েটাকে বিয়ে করবে, আর মেয়ে তিনজন মিলে গেছে। জমিদার তো মেয়েটাকে দেখে আরো মোহিত হয়ে গেছে। জমিদার মেয়েটার হাত ধরে বলছে, তুমি আমার, আমি তোমার যোগ্য পতি হব। এরা কেউ না, গরিব ব্রাহ্মণ, কৃষক, গরিব কৃষক, আমি বিয়ে করব। তো একটা মেয়ের তিনজন বিয়ে করার দাবিদারি, এরকম হয় দুনিয়াতে, হচ্ছে বললেন ত্রিশঙ্কু প্রেম। একটা মেয়ের পিছনে তিনজন ছেলে প্রেম করছে, ত্রিশঙ্কু। তো মেয়েটি তখন বলছে, দেখো তিনজন দাবিদার, আমি একটা শর্ত করি, তাহলে বিয়েটা সুবিধা হবে। বলে কি শর্ত? না, আমি দৌড়াবো, তোমরা তিনজনের ভিতরে যে আমাকে ধরতে পারে আমি তাকে বিয়ে করব। বলছে ঠিক আছে, রান কম্পিটিশন চালু, 1 2 3। মেয়েটা দৌড়াচ্ছে, পিছনে তিনজন প্রতিযোগী দৌড়াচ্ছে। প্রথমে কৃষকটা হোঁচট খেয়ে পড়ে মারা গেল, বাঁচলো দুজন প্রতিযোগী। তারপরে ব্রাহ্মণটা, তিনিও দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে শ্বাসকষ্টে মারা গেল।
তখন জমিদার বলছে, আর তো প্রতিযোগী নেই, আমি একা, আমাকে বিয়ে করো। তখন মেয়েটি উত্তর দিচ্ছে, না না, শর্ত পূরণ হয়নি, শর্তটা পূরণ হোক, দৌড়ে গিয়ে আমাকে ধরতে হবে। তখন সেই জমিদার জিজ্ঞাসা করছে, আচ্ছা আসলে তুমি কে বলো তো, কে তুমি, তোমার স্বরূপটা কি? বলছে, আমি হচ্ছে দুনিয়া, আমার পিছনে যে ছুটবে সে কেবল এরকম হোঁচট খেয়ে পড়ে মরবে, আর কিচ্ছুই পাবে না। সেটা ভক্তরা মনে করে। হ্যাঁ, এই দুনিয়াতে ঘর বাড়ি এটা ওটা, এটা সব বেকার। আর যারা ভক্ত নয় তারা অনুভব করে, এরা শুধু হরে কৃষ্ণ করে ঠাকুরের পিছনে দাঁড়ায়, পাবেটা কি? হ্যাঁ, বলছেন, আপনি যা বলছেন আমার কাছে বিপরীত মনে হচ্ছে। হে আত্মবন্ধু, আপনি রাজা হওয়ার অভিমানে, আমি রাজা হওয়ার অভিমানে মত্ত হয়ে আপনার মতো মহাভাগবতকে অপরাধ করে মহা অপরাধ করেছি, অপমান করে মহা অপরাধ করেছি। তাই আমি আপনার কাছে প্রার্থনা করি, দয়া করে আপনি আমার প্রতি অহেতুকী কৃপা প্রদর্শন করুন, তাহলে আমি এই অপরাধ থেকে মুক্ত হতে পারব। তাৎপর্য, শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, বৈষ্ণব অপরাধের ফলে সমস্ত পারমার্থিক কার্য নষ্ট হয়ে যায়। বৈষ্ণব অপরাধকে হাতিমাতা অপরাধ বলা হয়। কঠোর পরিশ্রমে গড়ে তোলা বাগানকে মত্ত হস্তে সম্পূর্ণ নষ্ট করে ফেলতে পারে। কেউ ভগবত ভক্তির সর্বোচ্চ স্তর প্রাপ্ত হতে পারেন, কিন্তু কোনো ক্রমে যদি বৈষ্ণব অপরাধ হয়ে যায় তাহলে সবকিছু ধসে পড়বে। অজ্ঞাতসারে মহারাজ রঘুগণ জড়ভরতের চরণে অপরাধ করেছিলেন, কিন্তু তার সদ্বুদ্ধির ফলে তিনি ক্ষমা ভিক্ষা করছিলেন। বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হওয়ার এটি হচ্ছে উপায়। কৃষ্ণ ভক্ত অত্যন্ত সরল স্বভাবতই কৃপালু, তাই যদি কোনো বৈষ্ণব চরণে অপরাধ হয়ে যায় তৎক্ষণাৎ তার কাছে ক্ষমা ভিক্ষা করা উচিত, যাতে পারমার্থিক উন্নতি প্রতিহত না হয়। লাস্ট শ্লোক, ন বিক্রিয়া বিশ্বশ্রুদস্য শক্য সাম্যেন বিতাভিমতেস্তবাপি মহৎ বিবানাৎ সকৃতাব্ধিমাদ্রিং নঙ্খত দূরাদপি শূলপানিহি। বারবার আকুতি বিনতি ক্ষমা প্রার্থনা করছেন, হে প্রভু, আপনি সমস্ত জীবের পরম সহিত ভগবানের সখা, তাই আপনি সকলের প্রতি সমদৃষ্টি প্রদান সম্পন্ন এবং আপনি দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত। আমি যে সেই বৈষ্ণব, সেই অপরাধের ফলে আপনার মতো ব্যক্তি যদি শিবের মতো শক্তিশালী হয় তাহলে অচিরেই বিনষ্ট হবে, তাতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ আমাকে ক্ষমা করুন। তাৎপর্য, মহারাজ রঘুগণ অত্যন্ত বুদ্ধিমান ছিলেন এবং বৈষ্ণব অপরাধের অশুভ পরিণতির কথা তিনি ভালোভাবেই জানতেন। তাই তিনি জড়ভরতের কাছে অত্যন্ত ব্যাকুল হয়ে অনুরোধ করছিলেন যাতে তিনি তাকে ক্ষমা করেন। মহারাজ রঘুগণের পদাঙ্ক অনুসরণ করে বৈষ্ণবের পাদপদ্মে যাতে অপরাধ না হয় সে সম্বন্ধে সকলেরই অত্যন্ত সাবধান থাকা উচিত। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতে বলেছেন, এই শ্লোকেরই অনুবাদ, মানে ওই যে নাহং বিশঙ্কে সুররাজ্য বজ্রা, ওই শ্লোকের অনুবাদ, সুলপানি সমাজদি ভক্ত নিন্দা করে ভাগবত প্রমাণ তথা পিহ শীঘ্র মরে। এমনকি শিবের মতো ব্যক্তিত্ব যদি কোনো কারণে বৈষ্ণব অপরাধ করে তারও মৃত্যু হবে, সর্বনাশ হবে। হেন বৈষ্ণব নিন্দে যদি সর্বজ্ঞ হই সেই জনের অধপাত সর্বশাস্ত্রে কই। কেউ যদি সুলপানি শিবের মতো শক্তিশালী হন তবুও বৈষ্ণব অপরাধের ফলে তার চিন্ময় স্থিতি থেকে অধপতন হবে, সেটি বৈদিক শাস্ত্রের প্রমাণ। চৈতন্য ভাগবতে এর বর্ণনা
এর সাবধানতা বৃন্দাবন দাস ঠাকুর দিয়েছে। বৈষ্ণবের নিন্দা করিবেক যারগণ, আরেক জায়গায় বলা আছে, তার রক্ষা সামর্থ্য নাহি কখনো জন। কেউ যদি বৈষ্ণব অপরাধ করে তাকে আর কেউ রক্ষা করতে পারবে না, তার শেষ হবে। সুলপানি সম যদি বৈষ্ণবের নিন্দে, তথাপিও নাশ যায় কহে শাস্ত্রে বিন্দে। ইহা না মানিয়া যে সুজন নিন্দা করে, জন্মে জন্মে সেই পাপিষ্ট দৈব দোষে মরে। যে ব্যক্তি বৈষ্ণব নিন্দা করে তাকে কেউ রক্ষা করতে পারে না। শিবের মতো শক্তিশালী ব্যক্তিও যদি বৈষ্ণবের নিন্দা করেন তাহলে অবশ্যই তিনি বিনষ্ট হবেন। সেটি সমস্ত শাস্ত্রের বাণী। কেউ যদি শাস্ত্রের উপদেশ না মেনে বৈষ্ণবের নিন্দা করে তাহলে সেজন্য তাকে জন্ম জন্মে দুঃখ ভোগ করতে হবে। একতরফা রঘুগণ মহারাজ অত্যন্ত ভয়ভীত হয়েছেন যে আমি কটু বাক্য প্রয়োগের দ্বারা আমি অনেক অপমান করে ফেলেছি, এখান থেকে আমি মুক্ত দিন। তো এর পরের অধ্যায়ে জড়ভরত মহারাজ তিনি লেকচার দেবেন। তো এই অধ্যায়ে ইতি শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধের জড়ভরতের সঙ্গে রঘুগণ মহারাজের সাক্ষাৎ নামক দশম অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য এখানে থাকলো। কয়েকটা প্রশ্ন আছে, আমরা কালকে নতুন অধ্যায় শুরু করব। প্রশ্ন করেছেন হরিদাসী ভারুই ঘোষ, হাওড়া থেকে। আমার একটা কথা জানার ছিল, আমি ভগবানের চরণে তুলসী অর্পণ করি কিন্তু জানি না কোন দিকটা দিতে হয়। আমি আপনার পাঠে শুনে তুলসী পাতা দিকে দিতে হয়, আমি বুঝতে পারছি না কোনটাকে নিচের দিকে বলে। আসলে গাছে যেরকম পাতা আছে না, উপরেটা মসৃণ নিচেটা খসখসে, গাছে যেরকম পাতা আছে ওই রকমই ভগবানের চরণে বসাবেন, ওই রকমই ভোগের থালায় দেবেন। গাছে যেরকম ধরে আছে ওই রকম তুলে, গাছ থেকে তুলে একটু ধুয়ে সেইভাবেই দেখবেন গাছে যেরকম আছে। নিচের দিকটা চন্দন লাগাবেন, সেই রকম ভগবানের চরণে পরিয়ে দেবেন। আরেকটা প্রশ্ন, ভগবানের চরণের চিত্রপটে তুলসীতে রাত্রে তুলসী সরিয়ে দিতাম, তো টকশে শুনেছি ভগবানের চরণে তুলসী রাখতে হবে। হ্যাঁ, যদি হাত লেগে সরেও যায় আপনি আর একটা তুলসী পাতা আপনি অর্পণ করে দেবেন। ভগবানের চরণে তুলসী থাকতেই হবে। পরবর্তী প্রশ্ন করছেন পুরুলিয়া থেকে উষা কুমার। মহারাজ, আপনার কাছে একটা কথা জানা ছিল, চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যকে নাড়া বলে ডাকতেন কেন, তা দয়া করে বুঝিয়ে দিন। নাড়া মানে নেড়া মাথাও বলে, আর ব্রাহ্মণ ছিলেন তো সেই অর্থে নাড়া বলে ডাকে। নাড়ার হুঙ্কারে চৈতন্য মহাপ্রভুকে জগতে আনার জন্য দিন রাত অদ্বৈত আচার্যবাবু প্রার্থনা করতেন। তাই মহাপ্রভু বলেছেন, সুতিয়া আছিল আমি ক্ষীরসাগর ভিতরে, নিদ্রা ভঙ্গ হইল মোর নাড়ার হুঙ্কারে। নাড়া। লাস্ট প্রশ্ন, তাপসী মাতাজি নদিয়া থেকে। আমার প্রশ্ন হলো, যার অংশের অংশ, আমরা চৈতন্য চরিতামৃত পড়ছি,
গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু হচ্ছে বলরামের বা নিত্যানন্দের অংশের অংশ। এই অংশাতেই অংশের অংশ বুঝতে পারছি না। যেরকম আপনি কাগজটাকে ছিঁড়ে দেবেন টুকরো টুকরো, ওই টুকরোটাকে একটা টুকরো হলো কাগজের টুকরো, ওখান থেকে আবার যখন ছিঁড়বেন টুকরোর টুকরো, ঠিক সেরকম অংশের অংশ কলা, যেভাবে বইতে লেখা আছে সেভাবেই গ্রহণ করবেন। জানি না বুঝতে পারলেন কিনা। তো কালকে নতুন অধ্যায় এবং রবিবার নরসিংহ চতুর্দশী ব্রত কথা টক শো। শুভরাত্রি।